তাআলা কিছু প্রশ্ন করবে। দেখুন রাসূল কি বলতেছেন, আমার ব্যাপারে তোমাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, তোমাদেরকে প্রশ্ন করা হবে আমার ব্যাপারে। ফামা আনতুম কাইলুন, সেদিন তোমরা আমার ব্যাপারে কি বলবে? একটু চিন্তা করেন তো দিক কথাটা। রাসূল বলতেছেন কাল হাসুরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করবে, আমি দাঁড়ানো থাকবো আর তোমাদেরকে প্রশ্ন করবে আমার ব্যাপারে। সেদিন আমার ব্যাপারে তোমরা কি বলবে? রাসূলের করুণ চেহারা, সাহাবায়ে কেরামদের কাছে একটা করুণ আবেদন, তখন তুমি আমাদেরকে কি আমার ব্যাপারে কি বলবে? তখন সাহাবায়ে কেরাম বললেন কালু নাশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা। তখন সাহাবায়ে কেরাম বললেন আমরা সাক্ষ্য দেব। সুবহানাল্লাহ বলেন না? আমরা সাক্ষ্য দেব আপনি আমাদের কাছে আল্লাহর যে বাণী আছে সব পৌঁছে দিয়েছেন, আপনার কর্তব্য উত্তমভাবে আপনি পালন করেছেন, আমাদেরকে উপদেশ দান করেছেন। কাল হাসুরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যাপারে আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, আমরা 100 লক্ষ মুসলমান, আমরা 100 লক্ষ আপনার উম্মত, আপনার পক্ষে আল্লাহর দরবার সেদিন সাক্ষী দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হলো শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠালেন। ইয়ারফাউহা ইলাস সামা, আকাশের দিকে রাসূল উঠালেন। সাহাবায়ে কেরাম একদিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আমানত ঠিকভাবে আদায় করেছেন, আমরা কাল হাসুরের দিন আল্লাহর দরবারে সাক্ষ্য দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত স্বরে আল্লাহর আকাশের দিকে আঙ্গুলটা এভাবে উঠালেন, এই শাহাদাত আঙ্গুলটা উঠিয়ে বললেন এবং সাহাবায়ে কেরাম দিকে তাকালেন। ইয়ানকুতুহা ইলান নাস, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ। আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মতেরা আমার ব্যাপারে যা কথা বলেছে, যে আমি তাদের কাছে আমার কথাগুলি, তোমার দেওয়া কথাগুলি পৌঁছে দিয়েছি, তারা সাক্ষী দিচ্ছে আজকে আরাফাতের ময়দানে তারা সাক্ষী দিচ্ছে। মাবুদ সেই সাক্ষী তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। যেন আল্লাহু আকবার। রাসূল আল্লাহর দরবারে সাক্ষী মানতেছে, সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী মানতেছে যে আল্লাহ তুমি সাক্ষী কবুল করে নাও, সাক্ষী কবুল করে নাও, সাক্ষী কবুল করে নাও। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ। আরো কিছু কথা আছে, কি বলেন? এই কথাগুলি মানা দরকার আছে কিনা বলেন? আপনি হজ করতে যান, বিদায় হজের ভাষণ জানেন না, দেখা যায় কি ওই বিদায় হজে আমার রাসূলের শেষ কথাগুলি আপনি পালন করতে পারেন না। হজ করে এসে